গুড মর্নিং সবাইকে। আমাদের এখানে আজকে অঝোর ধারায় ঝরে চলেছে, জানি না কখন বন্ধ হবে, কিন্তু এই বৃষ্টিতে কাজ করা খুব টাফ, কিন্তু করতে তো হবে বাবা, নালে তো মুশকিল, খুব মুশকিল। আমি একটু বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি, সেই শাড়িটা ভাঁজ করা হয়নি, একটু রেখে দিয়েছি। চলো কাজগুলো সেরে নিই। বাবানের আজকে এক্সাম আছে, বাবানকে বসিয়েছি পড়তে। মিনির আজকে ঘুমের কম্পিটিশান আছে, মিনিকে দিয়েছি ঘুমাতে, যে কত ঘুমাতে পারে আগে দেখি, ট্রেনিং দেওয়া করাচ্ছি। ওরা যে ঘুমের কম্পিটিশান আছে, বাইরে বৃষ্টি, ঘরেও কতটা ঘুমাতে পারে আমিও দেখি। বলি দুর্গা তখন নাড়াবে, তবু চোখ খুলবে না। কালকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, তো জুঁই ফুল আনা হয়েছিল। এই যে জুঁই ফুলটা দেখাতে পাচ্ছি, এই যে রেখে দিয়েছি দরজায় টানিয়ে। তো অর্ধেক জুঁই ফুল এই যে নিচে, বুঝতে পেরেছ? মানে অত্যাচার, বাবানের অত্যাচারে আমরা সব পাগল। বাবান একা দেয়নি, আমিও দিয়েছিলাম, বাবান একা দেয়নি, কিন্তু এই যে অর্ধেক হচ্ছে ফুল মাটিতে। ঝড় হোক বৃষ্টি হোক, না টোটাল ঘরের কাজ কমপ্লিট, বাসি কাজ। এবার হচ্ছে বাবানকে রেডি করাবো, স্কুল যাবে। চায়ের বাসন কাটা মাজতে ভুলে গেছি, তো চলো সমস্ত কিছু বাসি ক্লিন করে নিয়েছি। চলো কাজগুলো সেরে নিয়েছি, কারণ বাবানের এক্সাম আছে, তো তাড়াতাড়ি করে করতে হলো। এই যে চলো, মর্নিং, গুড মর্নিং। লিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। তো চলো তোমাদেরকে বৃষ্টির দিনে একটা মিষ্টি শুভেচ্ছা সবার জন্য। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু বৃষ্টির দিন বলে কিন্তু আমাদের বসে থাকলে হবে না, তাই তো? হাউস ওয়াইফ বলো, আর যারা চাকরিজীবী করে তাদের তো আরও কষ্ট, তাদের তো এই বৃষ্টি হোক ঝড় হোক তাদেরকে ডিউটিতে যেতেই হবে, তাই না? তো চলো, আমার কাজ তো হয়ে গেছে, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। এখন যাব আমি গোপালের কাছে, গোপালকে সেবা দেবো, সেবা দিয়ে এসে রান্না বসাবো। বাবানকে স্কুলে যাওয়া গিয়ে এক্সাম আছে, তোমাদেরকে শুরুতেই বলেছি। আর আমাদের এখানে বৃষ্টি মানে জানো তো বেশি ভয় লাগে কি, সাপ খোপের উৎপাত। বৃষ্টি মানে সাপের খুব উপদ্রব হয়, কারণ হচ্ছে একটাই, তাদের তো বাসাগুলো সব জল ঢুকে যায়, এবার ওদেরও তো বাসস্থান খুঁজতে হবে। তখন ওরা কী করে, ডাঙায় চলে আসে। আর ডাঙায় চলে আসা মানে বুঝতে পারছো, ঘরে ঢোকার চেষ্টা করে, জুতো বলো, খোপ খাপচা বলো, তার মধ্যে ঢোকার চেষ্টা করে। এটা হচ্ছে খুব রিস্কিজনক একটা জিনিস আমাদের এই চত্বরটাতে। আর খুব বিষাক্ত এখন সাপ হয়েছে, জঙ্গল হচ্ছে, তো বাড়িঘর যতদিন না হবে ততদিন এই একটা সমস্যা থেকেই যাবে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগে রেডি করে বাবানকে স্কুলে পাঠাই, তারপর আবার তোমাদের সামনে আসবো, কেমন? ততক্ষণে যেন তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। তাড়াতাড়ি করে এই সেদ্ধ ভাত করে দিলাম। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি করে দিয়েছি, ও শুকনো খেতে পারে না, আমার পুরনো বন্ধুরা জানে। আর এই যে আমাদের মাসিমা, তুমি কাল মাসিমা, এই যে খেতে দিচ্ছি। আজকে ডিম সিদ্ধ নেই না, আজ নিরামিষ, বৃহস্পতিবার, তো ওর জন্য গলা দিয়ে নাবছে না, ঘি দিয়ে দিয়েছি। তো চলো একে স্কুলে পাঠাই আগে। এই বৃষ্টির মধ্যে বাবান গেল পরীক্ষা দিতে, এখনও থামেনি, দেখতেই পাচ্ছ পড়ছে, এখনও ঝরে যাচ্ছে, আজ মনে হচ্ছে সারাদিনই ঝরবে। তো আমি যাই এবার ঠাকুরটা দিয়ে দিই। আমি খেয়েছি, মুড়ি খেয়ে নিয়েছি, আমার জন্য ব্রেড নিয়ে এসেছিলো, এই যে, বাট আমি ব্রেড খাইনি, ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে, পাচ্ছ দেখতে যাচ্ছে, বুঝতে পারছো? জল পড়ে এই যে একদম নিচ ভেসে যাচ্ছে। এই হচ্ছে এক জ্বালা, কারণ হচ্ছে ওই
হনুমান এসে লাফালাফি করে তো, তাতে কি হয় টিনে বাড়ি পড়ে, কোনো জায়গা ডাউন হয়ে যায়, কোনো জায়গায় উঁচু নিচু হয়ে যায়, দিয়ে ফাঁক দিয়ে জল পড়ে। তো যাই হোক, এখন আর কি করা যাবে, এটা দিয়ে মেটালাম, দিয়ে চলো ঠাকুর ঘরটাতে ঠাকুর দিয়ে আসি, তারপরে রান্না বসা। শেষমেশ হলো আমার এই পুজো। ঘাইমা চুইমা একাকার হয়ে গেছি, তবু ঠাকুর সেবাটা ঠিকঠাক করে দিছি, এই হচ্ছে কথা। দেখো ঠিকঠাক হয়েছে কিনা পুজো টুজন দেওয়া। হ্যাঁ ঠিক আছে, চলো এবার ঘরের পূজা দিই, স্বামী সন্তানের পূজা, তাদের পূজা না সেবা রেডি না রাখলে পরে তাহলে তো আবার এই সংসারে টেকে যাবে না, তাই না? এনাদের একদিন সেবা না দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু সংসারে যেসব মানুষগুলো আছে তাদের কথাও শোনো, আবার সেবা টেবা ঠিকঠাক করে না রাখলে হাজারো কথা। চলো, মেয়েদের জীবনটা শুধু কথা শুনতে শুনতেই গেল জীবনটা। বাইরের কি ওয়েদার! আর এখানে আমার মায়ের কাজ দেখো, ওই যে হাতটা মনে হয় কাটলো হাত, আগে কেটে গেছে। বুলির ওখানে কাজ দেখো, আমার বুলির তো কোনো খেদে কাজ নেই, ওখানে বসে আছে। এই যে আমার বুলি, বুলি একটু হাই করে দাও, একটু হ্যালো বলো, বলো ম্যাও ম্যাও, বলো ম্যাও ম্যাও, খোলো ম্যাও, খোলো ম্যাও, খোলো বলো ম্যাও ম্যাও। গুড ইভিনিং তোমাদের সবাইকে। একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা। আজকে সারাদিন এত বৃষ্টি পড়ছে যে টিনের আওয়াজে আমি ক্যামেরাই অন করতে পারছি না। আজকে তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করতে পারিনি, মুষলধারে বৃষ্টি, আর এই ঘরটা তো মনে হচ্ছে টিন নিয়ে ভেঙে পড়লো। কিছুই করিনি, যে পটল ভাজা করেছিলাম, আচ্ছা উচ্ছে আলু ভাজা করেছিলাম, ওটা হচ্ছে পেটের ভেতরে চলে গেছে, আর লাউ দিয়ে এই যে ডাল করেছিলাম, আর হচ্ছে পটল দিয়ে সয়াবিন দিয়ে, পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে, বুঝতে পারছি, আর কিছু করিনি। আর রাতে হবে রুটি টুটি হবে, যাই হোক হবে, ভাত আছে। এই অবধি তোমাদের দাদাভাই বলেছিল খিচুড়ি করতে হবে, বুঝলে, ও তো ঘর থেকে বেরোতে পারছে না। আর আমার শুধু টেনশান হচ্ছে ঘরের মধ্যে ঝেড়ে না দেয়, কারণ এদের পায়খানা পেচ্ছাপে ভীষণ গন্ধ, ভীষণ, আর আমার ওটাই টেনশান হচ্ছে। তো চলো এখন আমি খাবো টনিক। ভীষণ একটা বৃষ্টির দিনে চা খাওয়াটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। হয়তো অনেকে মাটন চিকেন ভালো খায়, আমার বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি ভালো খেতাম, একটা সময় খুব ভালো খেতাম, এখনও যে ভালো খাই না তা না, এখনও ভালো খাই, বাট ওই যে এখন ওই গ্যাস অম্বলের একটা ব্যাপার হচ্ছে, তো বয়সটা তো বাড়ছে, বয়সটা তো আর কমছে না, তাই না? তা বয়সের সাথে সাথে হজম শক্তিও কমে বাড়ে সব কিছু, তো ওর জন্যে এখন একটু খাই না, নাহলে এখনও ভালো খাই খিচুড়ি, কিন্তু ওটাকে স্কিপ করে যায়। তার থেকেও বড়ো কথা তো তোমাদের দাদা খায়, তার তো এখন খিচুড়ি মোটে হজম হয় না, যার জন্যে আর খাওয়া হয় না। যে করলেই তো খাবে, আর খেলে পরে তার শরীর খারাপ করবে, ডালে চালে খেয়ে হজম করতে পারে না। তো চলো আমি চা একটু করি, আর তোমাদের সঙ্গে নিয়ে অ্যাশ করে বসে খাবো। ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমার কাছে চা। বাবান আছে সাথে, অন্যদিন তো ধরো একা একা চা খায়, আজকে বাবান আছে সাথে, সাথে পার্টনার থাকলে আমার চা খেতে আরও বেশি ভালো লাগে। একা একা খাই না কেন, খাই, কারণ আমি ওই কি বলবো, দল বলের থেকে আমি একা একাই সব কিছু করতে বেশি পছন্দ করি। তো আমি ঘুরতেও যাই, দেখবে যেখানে যাই মেয়ে গেলে গেল, নাহলে আমি একা একাই চলে গেলাম। খাবারও ঠিক তাই, মেয়ে থাকলে খেলো, নাহলে আমি আমার ঠিক খেয়ে নিই। ওই মেয়ে নেই বলে চা খাবো না, স্বামী নেই বলে ভাত খাবো না, জুত করে খাবো না, কেন খাবো না কেন? চলো অনেকক্ষণ কথা বললাম, চাটা করি, কতটা শুনতে পাচ্ছ জানি না, যা আওয়াজ হচ্ছে। আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো সেদিনকে না ভিডিও করতে ইচ্ছা করছিল না সকাল থেকে, তো হঠাৎ করে বাবান বললো, মা তুমি আজ ভিডিও করছো না? আমি যে না, বলছে একটুখানি করো, তাই একটুখানি করেছিলাম। ওই দেখো বাবান লেহেঙ্গাটা পরেছিল, ভীষণ মিষ্টি লাগছিলো বাবানকে, আর আমি একটা বেনারসি পরেছিলাম, লাইফে ফার্স্ট টাইম একটা বেনারসি পরেছি, ভীষণ আনন্দ হচ্ছিলো সেদিন।
যে পড়তে পেরে। আর মেনু কার্ডে ভীষণ অনেক কিছু ছিল। আজকে আর বৃষ্টি মনে হচ্ছে কমবেই না। বৃষ্টি যেরকমভাবে নামা শুরু হয়েছে আর বৃষ্টির যেরকম ঢকপথ দেখছি তাতে মনে হচ্ছে এবার ভাসাবে, এটা যা মনে হচ্ছে। তো যাই হোক, চলো, বৃষ্টির নামে বৃষ্টি হচ্ছে, চা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, চা খেয়েছিলাম। এই যে আমি আর বাবার আজকে চা খেয়েছি। এখন চলে এসছে তোমাদের দাদা তো আবার চা অত ভালো খায় না, খায় হচ্ছে ভাজা পোড়া। তার খাওয়া বারণ, বাট সে খাবে। কী খাবে? পাঁপড়। পারলাম তোমাদেরকে বোঝাতে। চলো পাঁপড়গুলো ভাজি, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। চলো তোমাদের দাদাভাইকে দিই, নাহলে ওরা নিজে জুত করে চা খায়। আমি বৃষ্টি থেকে এসছি, আমাকে একটু কিছু করেও দিল না। ঘরের বইতে তো সবেতে দোষ, আমরা কিছুই করি না। এমনি এমনি বাচ্চা মানুষ হয়ে যায়, এমনি এমনি ওরাও কাছ থেকে এসে খেতে পেয়ে যায়। ওদেরও বক্তব্য, ওদের মায়েদেরও বক্তব্য। ছেলের বউ কিছুই করে না। এদিকে ছেলের বউ ছাড়া তাদের 1 সেকেন্ড চলে না। সে বলে না, যাকে ছাড়া চলতে পারে না, আবার তার নিন্দা ছাড়া আবার বাঁচতে পারে না। পারলাম বোঝাতে? কথাটা খারাপ বললে অবশ্যই বলে যেও তো কথাটা আমি খারাপ কিছু বলেছি কিনা। আমার ছেলের বউ ছাড়া 1 সেকেন্ড চলতে পারে না, আবার তাদের নিন্দা ছাড়া একবেলা ভাত খেয়ে হজম করতে পারে না। ছেলের বউয়ের নিন্দা না করলে পরে পেটের ভাত হজম হয় না। পাড়ার সবার বউ ছেলের বউ ভালো, শুধু নিজের বউ ছেলের বউ খারাপ। আর দেখলে কে দেখে? নিজের পেটের ছেলের বউই দেখে। দেখলে এই হচ্ছে কপাল, মেয়েদের হচ্ছে এটাই কপাল। আবার সেই বাড়ির বউরা আবার সবই করে, তাই না? নিজের কানে নিন্দাও শুনছে, শাশুড়িকে খেতেও দিচ্ছে। তাহলে মেয়েদের মতো ধৈর্য কজন আর হয় বলতে পারো? একটা সন্তান চাই, দেখেছো তো? সেটা তো আমার বাবা আজকে একটা লুচি বেলছে, পাচ্ছ দেখতে তোমরা? এই দেখো, বাবার লুচি বেলছে, বায়না আমি বেলবো, দাও। এই যে এই ঝুড়িটার উপর রাখো, আমি বেলে দিয়েছি, তোমাদের দাদা ভাজছে, আমি মেখে বেলে দিয়েছি। এই যে এতগুলো তোমাদের দাদাভাই ভাজছে, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে রেখেছি এইমাত্র, কারণ ওকে তেলের জিনিস দেবো না, ওর জন্য রুটি করে রেখেছি। আর বাবা আজকে দুপুরবেলা একদম খায়নি, নিরামিষ হয়েছে দেখে, তার জন্যে এই লুচির প্রিপারেশান। ওকে লুচি দিয়ে দিলে ও খেয়ে নেবে, তাই না গুড্ডু? গুড্ডুর কোনো জ্বালা নেই আর, গুড্ডুকে দিলে গুড্ডু খেয়ে নেবে। বাবার বিয়েবাড়িতে সেনকে লেহেঙ্গাটা পরে গেছিলো, এই লেহেঙ্গাটা তুলে রাখতে হবে। বাবানকে দেখবে, খুব সুন্দর লাগছিল। যদি এর ভিডিওর সাথে দিতে পারি তো ভালো, নালে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। বিয়েবাড়ির কিছুটা ক্লিপ করেছি, ওটা দিয়ে দেবো তোমাদের সাথে। কীরকম বলো তো? সেই সারাদিন রইল কি একটা কথা আছে না, সেরকম অবস্থা ওর। এখন রাত্রিবেলা মনে পড়েছে আঁকার কথা। তো চলো, ঝুমঝুম বৃষ্টির তো শেষ নেই। লুচি খাওয়া হলো, আমি ভাত খেলাম, আমি তেলের জিনিস খাই না। আর বাবানও খুব তৃপ্তি করে খেয়েছে, বাবানের বাবাও খেয়েছে। তো চলো, সব মিলিয়ে যতটা যা পারলাম। বৃষ্টির দিন বলে কিন্তু কোনো কিছু বন্ধ যায়নি, সবই করেছি। কাজের মাসির কাজ শেষ হয়েছে, এবার একটু রেস্ট নেবো, পারলাম বোঝাতে। তো চলো, ততদূর যা পেরেছি শেয়ার করেছি, কেমন? আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে না। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। ততক্ষণ যেন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।